দেখো বন্ধুরা, আমার বরের আজকে বাজার করার টাকা নেই, ঠিক আছে? এর জন্য সকাল সকাল দেখো ঠাকুরকে পুজো দিই। বাড়িতে এসেই আবার কাজ করতে লেগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল থেকেই আকাশটা কিন্তু পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখো কাল একটু রোদ উঠেছিল, কিন্তু আজকে আবার কিন্তু সকাল সকাল মেঘলা আকাশ। দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর আমাদের জানলাটা যেহেতু পুরো ঘেরা, এর জন্য দেখো একটা ছোট্ট একটা আর কি ফুটোর মধ্যে ক্যামেরাটা রেখে দিয়েছি, ওটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে চারপাশটা। দেখো জানলা দিয়ে প্রাকৃতিক পরিবেশটা দেখা যাচ্ছে। এইটুকু শুধু ফাঁকা জায়গা আছে, তারপর সব কিন্তু বাড়ি আর বাড়ি। এখানে এই দেখো আমার জানলা, এটা দিয়ে তোমাদেরকে বাইরেটা দেখালাম। খুলে দিই এখন, এই পাশে জানলাটা খুলে দিই। এই পাশে জঙ্গল দেখো, সব দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। মশা আসে, প্রচণ্ড মশা হয়েছে, প্রচণ্ড মশা আসে এদিক দিয়ে। দেখো এখন আমি বিছানা গোছাবো। এই ঘুম থেকে উঠলাম একটু আগে, আর উঠে থেকে আর কিছু ভালো লাগছে না। দেখো বিছানা গোছানো কিন্তু আমার কমপ্লিট। এইদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর দেখো সব জানলাগুলো খুলে দিলাম। যেহেতু মেঘলা ওয়েদার, মশা ঢুকছিল ঘরে, তবুও জানলাটা খুলে দিলাম, নইলে ঘরটা অন্ধকার হয়ে যাবে। আর দেখো এখন 8:30 বেজে গেছে, তার মানে আজকে কত বেলায় উঠেছি, 7:30টায় উঠেছি। তারপর ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুছে তোমাদের সামনে এলাম। এই দেখো ছোলা আর এই যে আলমন্ড বাদামগুলো ভিজিয়ে রাখছি, কারণ রাতে ভেজাতে মনে নেই, তাই সকালবেলা ভিজিয়ে রাখছি পরের দিনের জন্য, পরের দিন খাবো। আর দেখো এখানে এই যে তেতো, এগুলো তেতো মানে কালো মেঘ পাতা শুকনো করে এই যে ভিজিয়ে রেখেছি বাটিতে, পরের দিন সকালে এই জলটা খাবো সেই জন্য। এবার দেখো বরের জামা কাপড় কি নোংরা হয়েছে, ভাবছি এগুলো কাচবো, কিন্তু বাইরে টিপ টিপ করে দেখো বৃষ্টি পড়ছে, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। তাই প্রচণ্ড টেনশনে পড়ে গেছি যে কি করবো এখন, জামা কাপড়গুলো কাচবো কি কাচবো না। কিন্তু না কাচলেও হবে না, এত নোংরা জামা কাপড় এগুলো পরে তো কাজ করে, যার জন্য প্রচণ্ড নোংরা। এগুলো তো মানে গাড়ির যে নোংরা দাগগুলো সব লেগেছে জামা কাপড়ের। বাইরে দেখো বালতিটাও আমি রেখে আসছি, যে একটু বৃষ্টিটা কমলে আমি জামা কাপড়গুলো কেচে দেবো। আর দেখো এই যে উঠোন কিন্তু ভিজে গেছে, মানে বৃষ্টিটা এখন মোটামুটি একটু জোরে জোরেই পড়ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। এই যে জামা কাপড়গুলো এখানে রেখেছি, এই পাশে জানলাটাও খুলে দিয়েছি, এই দিক দিয়েও দেখো দেখা যাচ্ছে। আর এই জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই দিক দিয়ে জল ঢোকে বৃষ্টি হলে। আর দেখো ওই দিকটাও জঙ্গল দেখা যাচ্ছে, সব দিকেই জঙ্গল, তোমাদেরকে আর কি বলবো। তো ওই জানলা দিয়ে আর বাইরে কিছু দেখতে পাবে না, কারণ জাল দেওয়া আছে। আর এখানে দেখো এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি ওই বাড়ি থেকে যে নিয়ে আসছিলাম, এই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে আর সতেজ হয়ে গেছে। কিন্তু ওই যে পাশের যে গাছটা রয়েছে, এই গাছটা দেখো তেমনভাবে বাড়েনি, যদিও একটু একটু বেড়েছে। দেখো যে বোতলের ভেতরে বেড়েছে, মানে বাইরের দিকে যে বাড়বে সেই দিকে আর বাড়েনি। এই দেখো বন্ধুরা, আমার বরের আজকে বাজার করার টাকা নেই, ঠিক আছে? এর জন্য সকাল সকাল দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে, যাতে ঠাকুর ঝোলা ভরে পয়সা দেয়। গবলু, তোর বাবাকে বেশি করে পয়সা দিত, তোর বাবাকে, যাতে বাজার করতে যেতে পারে। আমরা গরিব মানুষ, বলো আমাদের পয়সা কোথায় থাকবে? আমরা ভিখারি মানুষ, এর জন্য ঠাকুরকে পুজো দিচ্ছে। ঠাকুর যদি ভালোবেসে কিছু আশীর্বাদ দেয়। আজকে সকালে স্নান করে তো আমার বরমশাই পুজো দিয়ে দিল। আর এদিকে দেখো কালকে রাতের বাসি লুচি ছিল, তো সেই লুচিগুলো গরম করলাম। আর এখানে আলুর দম ছিল, তো এগুলো সব গরম করেছি, গরম করে সকালে খাবো। এই যে কালকে রাতে দুধ সব পড়ে রয়েছিল, কারণ কালকে রাতে আমরা দুজনের মধ্যে কেউই খাইনি, তো যার জন্য সবই পড়েছিল। আর এইদিকে দেখো আমার বর, এই যে ওর চারদিকে হাত টাত কাটা, আবার চোখের সাইডে লেগেছে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম, কিন্তু ও দেখাতে দিচ্ছিল না। ওর হাত কেটে কি হয়ে গেছে, মানে দুটো হাত চারদিকে কাটা, এই দেখো।
সকালের জলখাবার খেয়ে স্নান টান করে আমি কিন্তু এবার রান্না করতে চলে এসেছি দুপুরে রান্নার দিকে। আর এই দেখো আজকেও শাক হবে। শাকটা সপ্তাহে একদিনে খাওয়া হয়, এই রবিবার করেই খেতে পারি, কারণ বর বাড়িতে থাকে না, তাই আর শাকটা খাওয়া হয় না। আর এই যে মাছ নিয়ে আসছে আজকে বাজার থেকে, তো মাছের ঝোল রান্না করব আলু দিয়ে, আর শাক ভাজা। এই হচ্ছে আজকে আমাদের খাবার মেনু। আজকে কিন্তু কলমি শাক এনেছে, তো সমস্ত কিছু কেটে কুটে রেডি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছগুলো ভাজতে তুলে দিয়েছি। মাছ ভাজা তো কমপ্লিট, বেশ লাল লাল করেই আজকে মাছগুলো আমি ভেজে নিয়েছি। সপ্তাহের একটা দিনেই আমরা কিন্তু মাছ বা মাংস যেটাই হোক আমরা কিন্তু খাই, অন্যান্য দিনগুলো কিন্তু সেইভাবে খাওয়া হয় না মাছ মাংস। কেননা আমার বড় তো সকালে ডিউটি থাকে, মানে সকালবেলায় ও বেরিয়ে যায়, আর আমাকে সকাল 8টার মধ্যে, 8টার আগেই আমাকে আর কি 7:30টার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে হয়। তো 7:30টায় রান্না কমপ্লিট মানে আমাকে তো অনেক সকালে উঠেই রান্নাগুলো করতে হয়। তো যার জন্য আর অত সকালে বাজারও মানে ঠিকঠাক পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় আমার বর বাজার করে আনবে, তারপর আমি রান্না করব, বড্ড দেরি হয়ে যাবে। তো যার জন্য অন্যান্য দিনগুলো সবজি বলো, ডিম বলো, ডাল এসব খেয়েই কিন্তু আমাদের চলে যায়। কিন্তু এই রবিবার দিনটা আমরা মাছ খাই বা মাংস খাই, যেটাই খাই না কেন ওই রবিবারেই খাই। আর এই যে শাকটাও কিন্তু আমাদের রবিবার করে খাওয়া হয়, কারণ আমার বর মশাই বাজার থেকে টাটকা টাটকা শাক কিনে আনে, আর সেই টাটকা টাটকা শাক ভাজা খেতে কিন্তু আমাদের ভালো লাগে, আর আমরা দুজনেই শাক ভাজা খেতে খুব ভালোবাসি, যার জন্য ওই রবিবার করে শাক ভাজাটা আমাদের খাবার মেনুতে থাকে। তো দেখো রান্নাবান্না আমার শেষ, এবার কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করার পালা। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে কমেন্ট করে দিও, আর সকল বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি। আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার পর এখন তো আর আগের মতো ভিউজ আসে না, তো যার জন্য ভিডিও বানানোর কিন্তু এনার্জিটাও কমে গেছে। ওই একটা ভিডিও বানালে 3-4 দিন পরে আপলোড করি এমন হচ্ছে এখন, কারণ এনার্জি নেই ভিডিও বানানোর মতো, আর এডিট করতেও এখন ভালো লাগে না। কেননা আমি অনেক দিন ধরেই দেখছি যে অনেকেই আছে, ধরো ভিডিওতে যদি 50টা ভিউজ হয় তার মধ্যে কিন্তু 40 জনই পুরো স্কিপ করে ভিডিওটা দেখে। তো আমি কয়েকদিন ধরেই জিনিসটা খেয়াল করছিলাম, তোমাদেরকে বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়ে উঠছিল না। আজকে কিন্তু আমি তোমাদেরকে বললাম। বন্ধুরা, এখন তো আমি রান্না টান্না করে ঘরে বিছানায় বসে আছি, এদিকে বিছানায় বসে আছি আর জানলাটার পাশে বসে আছি, ঠিক আছে। এবার জানলাটা আমি খুলতে যাচ্ছিলাম, তো খুলতে যাওয়ার পর কি হচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, জানলাটা জাস্ট খুলতে যাচ্ছিলাম, তখন আমি প্রচুর ভয় পেয়ে গেছি যে কি আছে এখানে। ওই দেখো, বুঝতে পারছো, আমি তো হঠাৎ করে দেখে পুরো ভয় পেয়ে গেছি। আমার বিল্লি মৌসি শুয়ে আছে এখানে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে দেখো না, আমি তোমাদেরকে তো জোর করিনি আর জোর করে দেখতেও বলিনি, কিন্তু প্লিজ তোমরা এইভাবে ভিডিওটা দেখে আমার চ্যানেলটার ক্ষতি করো না, কারণ আমি চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়ে এসেছি অনেক কষ্ট করে। যদিও আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না, কিন্তু কি করব বন্ধুরা, তবুও আমি আমার এই চ্যানেলটাকে বড্ড ভালোবাসি। অনেক কষ্ট করে রাতের পর রাত জেগে কিন্তু আমি চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো না, কিন্তু আমার চ্যানেলের এভাবে ক্ষতি করো না। তো বন্ধুরা, আর কি বলবো, অনেক কিছুই বলে ফেললাম। আর আমার বর এদিকে দেখো কাজ করছে। তো তোমাদের সামনে একেবারে রাতের বেলায় চলে এলাম। এই যে আমার বর রাতের বেলায় দেখো যে দুধ গরম করছে আর এই যে মুভি দেখছে। তো আমি এই যে এই খাবারগুলো বাড়ছিলাম, এর জন্য আমার বরকে বললাম তুমি দুধটা গরম করে নিয়ে আসো। তো আমার বর এই যে দুধ গরম করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমরা রাতের ডিনার করব। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। যদি এখন আর ভিডিও করতেও ভালো লাগে না, এডিট করতেও ভালো লাগে না, আপলোড করতেও ভালো লাগে না, তবুও যেদিন ইচ্ছে হবে সেদিন আবার ভিডিও বানাবো, বানিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর
তোমরা তো এখন আর আমার ভিডিও দেখতে ভালোবাসো না, যার জন্য ভিডিও বানানোর আগ্রহ আমার কমে গেছে। তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও বানাবো, আর যদি তোমরা না চাও তাহলে আর কোনো রকম আমি ভিডিও বানাবো না। তো তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কি করবে না করবে, ভিডিও দেখতে চাও কি চাও না। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। টাটা বন্ধুরা।